তখন এই গল্পটা শুনেছ? শুনেছিস? হ্যাঁ, শোনা নাই তো? বাবার সমস্ত বুক টুক দেখে উনি বললেন যে রোজ একটা করে স্ট্রেপ্টোপেনিসিলিন ইঞ্জেকশন অন্তত 7 দিন নিতে হবে, তাহলে এমন কোনো অ্যান্টিবায়োটিক নাই যাতে সেই ইঞ্জেকশন দিলে ছাগল সুস্থ হয়ে উঠবে। এই স্ট্রেপ্টোপেনিসিলিন ইঞ্জেকশন নিতেই হবে। আর স্ট্রেপ্টোমাইসিন আর পেনিসিলিন কম্বিনেশন কোনো ওরাল ট্যাবলেট হয় না, ইঞ্জেকশনই হয়। তা স্ট্রেপ্টোপেনিসিলিন ইঞ্জেকশন নিতেই হবে, তা নাহলে আর কোনো উপায় নেই, ঠাকুরকে বাঁচানো যাবে না, আরও বাড়তে থাকবে। তখন সাংঘাতিক অবস্থা পড়ে গেল। আর অমিয় রায় চৌধুরীকে অনেক করে বলা হলো যে অন্য অ্যান্টিবায়োটিক দেন, ওরাল যেগুলো দেয় না হলে এইটাই দিতে হবে, দিয়ে তো চলে গেলে না। এখন আর কী করা যাবে? এখন বাবা চুপ করে বসে, তামাক খাওয়া বন্ধ, তামাক খাওয়া বন্ধ, তামাক দুধ দিচ্ছে না। আর তামাক কিরম খেতে তুই বাবাকে দেখিস নি? না, কেউ দেখিনি, এখানে কেউ দেখেনি। হ্যাঁ, কিরম তামাক খেয়ে তামাক বন্ধ করে দিয়েছে। তখন আর কি করে? তখন এরম করে বুড়ো আঙুল দিয়ে তামাক খাচ্ছে না, মানে কি কষ্ট দেয়। আর ইঞ্জেকশন কিছুতেই আমি ইঞ্জেকশন নেব না, যা হবে। বড়দা হাত জোর করে ঠাকুরের সামনে প্রার্থনা যখন হবে বিকেলবেলায়, তখন ওই 3টে আসন বাঁধা থাকতো বাবার সামনে, 3 রকম রঙের। একটাতে বড়দা বসতেন, একটাতে ছোটদা বসতেন, একটাতে আমি বসতাম, রোজ বসতাম। তা সেই তখন ওরকম করে আসনে ওখানে বসে বড়দা বলে, বাবা ইঞ্জেকশনটা আপনাকে নিতেই হবে। অনেক অনুরোধ করা হয়েছে ডাক্তারকে, ডাক্তার বলছেন ওটাই নিতে হবে, আর কোনো হবে না। বাবা শুনে বলুন, আমি ইঞ্জেকশন নেবই না, যা হবে হবে। হয়ে গেল। হওয়ার পরে আর তো বড়দা কী বলবেন, আর ছোটদা তো সাধারণত বাবা কেমন আছেন না আছেন বিশেষ করে খোঁজই রাখতেন না, তার মতন করে তিনি চলতেন। তা ছোটদার বড়দার মধ্যে ঠিক পাবনার ভাষায় কথা হতো। তা পাশেই তো ছোটদা বসে আছে, তা বড়দার পাশে ছোটদা, তারপর আমি। তা বড়দা ছোটদাকে বলছে, এই মনে, তা তখন বলছে কি কোষ, মনের গলাটা এরকম, বড় মনে নেই, ছোটদার গলাটা এরকম, কি কোষ। তা বলছে যে বাবাকে ডাক্তার দেখেছিল, ডাক্তার কি করলো? ডাক্তার কি করলো মানে? বললো যে ইঞ্জেকশন নিতেই হবে রোজ, আর ইঞ্জেকশন যদি না নেওয়া যায় স্ট্রেপ্টোপেনিসিলিন তাকে বাঁচানো যাবে না, অন্তত 7 দিন নিতেই হবে। আমরা তো সব ফেল মেরে গেছি, তুই দেখ চেষ্টা করে। বাবা তো ওই দিকে তাকিয়ে আছে, তুই সৌজদের গাছ তোর মানে পার্লারে বসে আছেন বাবা, পার্লারটা চিন্তা কর, পার্লারে বসে আছেন, আর ওই দিকে দূরে যেখানে নিরালা নিবেশের উপর দিয়ে তাকিয়ে আছেন, ওপর দিকে আকাশের দিকে। আর তারপরে বাবাকে ছোটদা, বাবাকে কিছু বলা লাগে, বড়দাকে বললে এই বলবো, তোকে তো বলতেই বলছি, বলবো মানে আসনটা বাবার খাটের কাছে নিয়ে, বাবা বাবা তো এরকম করে তাকিয়েছে, বাবা কোথা থেকে আওয়াজ আসছে দেখে মনি বসে আছে, কি বাবা আপনি ইঞ্জেকশনটা নিয়ে নেন, নিলে আপনার মঙ্গল হবে। আর ছাড়ে কোথায়, গরম তেলে 5 ফোড়ন দিলে কিরম হয় নাকি? হ্যাঁ, মেয়েরা ভালো হচ্ছে, গরম ফুটন্ত তেলের মধ্যে তুই যদি 5 ফোড়ন দিস তাহলে কেমন হবে? কিরম আওয়াজ হয়, ঠিক সেরকম আওয়াজ। গলা দিয়ে প্রথমে ঠাকুরের প্রিয় বলে, আমার মঙ্গল মানে দেখছে তোর প্রতি লেগে দাদা আমার শরীরটা খারাপ লাগছে, বাড়ি গেলাম। আমি তো নষ্ট আর কিছুই না তাদের কাছে। আমারই মতন বয়সের ছেলে পেলে বড়দা আর মেজদার তো আছে, আমি তো সন্তান যদিও ভাই, আমি কি করতে করতে তারপরে চলে গেল। প্রার্থনা হবে, প্রার্থনা হওয়ার পরে আর তো সুযোগ পাওয়া যাবে না। তখন বাবা আমি তখন যা তাকে বলে, বাবাকে প্রণাম করে বলুন, বাবা আমি এমন কথা বলবো যাতে তুমিও খণ্ডন না করতে পারো। কি কথা বলবো? আমার সেটা চিরকাল মনে থাকে। বলুন বাবা
তোমার দয়ায় তো বেঁচে আছি, তোমার দয়ায় আমার যা কিছু সব তোমারই দয়া, আর তো কিছু নেই। তা তুমি আমাকে দয়া করো, আমার ভেতরে যা কিছু হবে তা তোমাদের যেন আবর্তিত হয়ে তোমাদের সঞ্চারিত হয়। আর তোমার জন্য আমি রোজ একটা করে ইঞ্জেকশন নেব, স্টেপটোপেনিসিলিন। আর তুমি আমাকে আশীর্বাদ করো যাতে তার এফেক্ট তোমার হয়। একদম এটা জলজান্ত সত্যি, এই বইতে লিখবে কিরে এই ইঞ্জেকশনটা আমি নেবো, সত্যি নেবো, আর এর এফেক্ট তোমার যেন হয়। কিছুক্ষণ তাকিয়ে থেকে নেই, দেখ আমাকে দেখ ইঞ্জেকশন দেখ। বাহ, আর সেই ইঞ্জেকশন তো আমিই দিতাম, যত অপ্রীতিকর কাজ সব আমি করতাম। শেষ ইঞ্জেকশনটাও আমি দিয়েছিলাম, তখন কেউ ছিল না, কোটি কোটি লোক যার অনুগমন করে, কোটি কোটি, মানে কোটি কোটি মানে ফিলোসফিক কোটি না, 1 2 3 4 করে গুনলে 1 কোটি পাস করে যাবে। এমন কোনো জায়গা নেই পৃথিবীর যেখানে ঠাকুরের অনুগামী নেই, এরকম কেউ নেই, কোনো জায়গা নেই। আমি নিজে যতটুকু ইউরোপ ঘুরেছি, আমেরিকা ঘুরেছি, সব জায়গায় আছে। তা কথা হচ্ছে যে সেখানে তিনি যখন চলে গেলেন তখন একজন ডাক্তারও ছিল না রে। তখন এই শর্মাটাই ছিল। একে তো আমার বাবা চলে যাচ্ছেন, আমি তখন ডাক্তারি পাস করে MS করে আমি বড় ডাক্তারই ছিলাম,